আসসালামু আলাইকুম। সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এই গ্রামটার নাম হচ্ছে চকবাড়া বলে এই জায়গাটার নাম। তো এই যে দেখছেন আমার পাশেই এই যে জমিটা ধানের জমি, এখানে কিন্তু ধানের জমি, এসব ধানের জমি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। এই যে দেখছেন, ঠিক এটা একটা পুকুর। এই পুকুর না, এটা ঠিক পকেট কাটা হয়েছে, এখানে বেশি একটা পানি না। এইটার পারে এই যে ছোট একটা চিলটা আছে, এইটার পরের জমিটাই। এখানে আমি সর্বপ্রথম ভিডিও করেছিলাম ওইখান থেকে। তো এই আশেপাশে জমিগুলো ছিল তখন। তো এখানে অনেকেই জমি চান, বেশ কিছু জমি এখানে বেচা কিনে হয়েছে। এই জমিটা বিক্রি হবে, তো আপনারা যারা নেবেন যোগাযোগ করেন। এই যে দেখছেন, এগুলো কিন্তু বাড়িঘর। এই বাড়িঘরের ঠিক নামার ধানের জমিগুলোই। তো এইগুলো কিন্তু বাড়িঘর, আশেপাশে কিন্তু বাড়িঘর আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং দেখবেন এবং শুনবেন, শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন। স্কিপ করে করে দেখেন, আপনারা স্কিপ করে করে দেখে আপনারা যে কথাগুলো আমি বলি ঠিক সেই কথাগুলোই আপনারা জিজ্ঞেস করেন যে এলাকাটা কোথায়, কোন জায়গায়, এই জায়গা। এগুলো কিন্তু সব ঠিকানা বলাই থাকে। তো এই জন্য বলি যে পুরোটা দেখার চেষ্টা করেন। এই যে দেখেন, আমরা প্রচণ্ড রৌদ্রে, এই যে ভাইয়ের হাতে কিন্তু অলরেডি স্যালাইন পানি রাখা আছে। প্রচণ্ড রৌদ্রে আমরা এখানে এসেছি। আমরা যদি এত কষ্ট করে যদি রৌদ্রে এই জমিগুলো সন্ধান দিতে পারি, তাহলে আপনারা ঘরে বসে দেখবেন এবং শুনবেন কথাগুলো আমি কি বলি। হ্যাঁ, তো এই যে এই জায়গাটা, আপনারা যদি ঢাকা গুলিস্তান থেকে আসেন তাহলে কোমরগঞ্জে এসে নামবেন, কোমরগঞ্জে এসে নামবেন। এই যে আমি কিন্তু হেঁটে যাচ্ছি জমির কাছে, জমিতে কিভাবে যাব এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলবেন যে ভাই গাড়ি যায় কি না। দেখেন, এইখানে যদি আপনাদের গাড়ি আনতে পারেন তো আনবেন, যদি মনে করেন যে গাড়ি আসবে বা রিক্সা আসবে, যদি মনে করেন। আমরা কিন্তু হেঁটে যাচ্ছি, আমরা বাইক দূরে রেখা আসছি, বাইক দূরে রেখা এই যে আমরা হেঁটে যাচ্ছি। তো দয়া করে রাস্তার পাশে কিনা বা রাস্তা আছে কিনা এগুলো কেউ জানতে চাইবেন না। তো এই যে এইগুলো ধানের জমি, ধানের জমি এরকমই হয়, যেরকম হয় রাস্তা, সেইগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি। তো গুলিস্তান থেকে কোমরগঞ্জে এসে নামবেন। কোমরগঞ্জে এসে নেমে আপনারা বললেই হবে বাররা যাব, বাররা অথবা আপনারা যে সুবুরিয়া, ওই যে টিটু সাহেবের যে ওষুধ ফ্যাক্টরির খামার, ওইগুলোর নামার জমিগুলো এইগুলো বাররা। তো এইখানে আপনারা ঘরে বসে থাকলে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন না, বের হতে হবে এবং এলাকাটা আসতে হবে কাছাকাছি। আপনারা যদি ভিডিও দেখেই কল দেন যে ভাই আমরা আপনার জমিগুলো দেখতে চাই, তাহলে কিন্তু এটা আপনারা আগে আসবেন, এসে ঘুরে দেখবেন। যদি আপনারা সন্ধান বা তথ্য না পান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই ওগুলো কেমনে কীভাবে নিব আমরা। তো আপনারা যদি ফোন দিয়েই, ভিডিও দেখে ফোন দিয়েই বলেন যে ভাই এগুলো কোথায়, আমরা যেতে চাই, আসেন যাই। হ্যাঁ, তো আপনার 100 মানুষের সাথে যদি 100 দিন আমি আসি, তাহলে মনে করেন আমি থাকি ঢাকা থেকে এখানে আসাটা কিন্তু সম্ভব না। এখানে আসতে হলে আমার গাড়ি ভাড়া লাগে। এই যে দেখেন, এই ভাই কিন্তু পানি খাচ্ছে অলরেডি, স্যালাইন পানি। এই ভাইও অনেক বলছে যে আর আসবো না এখানে। আমি বলছি আপনাকে আর আসতে হবে না, ওনার বাড়ি এলাকাতেই, কিন্তু উনিই বলতেছে আমি আর এখানে আসবো না, জমি দেখাইতে আপনারা দেখা দিয়ে গেলাম। এই জমিটা আমি অনেক দিনই আগে জেনেছি এরা বিক্রি করবে, কিন্তু কেউ এখানে দেখাইতে, এই যে ধানের ক্ষেত পাড়ায় আসতে চায় না। তো যাই হোক, তো ফোন দিয়ে বলবেন যে ভাই আসেন যাই। তো আসা যাওয়ার একটা খরচ আছে, এই ঢাকা থেকে আসার পরে তারপরে একটা দিন চলে যায়। হ্যাঁ, এগুলো দেখানোর জন্য তো একটা দিন চলে যায়।
তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমার পুরো দিনটাও, আপনারা বললেন যে না ভাই আমার পছন্দ হয় নাই, আমি তো মনে করছি মতির ঝিলের পিছনেই এই ঝিলগুলো, জমিগুলো, মতির ঝিলের পিছনে এই জমিগুলো। হ্যাঁ, তো আপনি তো চলে গেলেন, আপনি গ্রামের বাতাস খেয়ে, কিন্তু আমার কি অবস্থা হলো এটা তো ঠিক আপনারা বুঝে নেবেন। এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা পুকুর। হ্যাঁ, একটা পুকুর, এটা হাঁসের খামার ছিল। আমার সর্বপ্রথম যে জমিগুলো ভিডিও ছেড়েছিলাম 15,000 টাকা শতাংশ, এখন কিন্তু এখানে জমিগুলোর দাম একটু বেশি এবং এমনকি পাওয়াও যায় না। ঢাকার লোকজন অনেকে কিনে রেখেছে এখানে। তো এই যে এইখান থেকে এই যে চিলতাটার পরে এই যে একটা বাঁকানো একটা এই যে দাগের মতো দেখা যাচ্ছে, এই ক্ষেতটার পরের জমিটাই আমি যেখানটায় দাঁড়িয়ে আছি। এটা একটা ওই পকেট কাট একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখছেন ডান দিকে এই জমিটাও আমি বিক্রি করে দিয়েছি, ওনারাও এখানে আসেও নাই, দেখেও নাই। এই যে দেখেন এটা 32,000 টাকা শতাংশ কিনেছে। এই যে এটা লন্ডন থেকে এক আপায় উনি কিনেছে এখানে 82%। এই যে ডান দিকেরটা, হ্যাঁ 82%, এটা লন্ডন এক আপা থাকে, উনি টাকা দিয়েছে, আমি ওনার নামে যে রেজিস্ট্রি দিয়ে দিয়েছি 82%। দেখেন মানুষের উপকার করতে গেলেও বদনাম হয়ে যায় উপকার করতে গেলেও। এই যে দেখেন ওনাকে এই জায়গাটা কিনে দিয়েছি যে বায়না সূত্রে। এই সাইনবোর্ডটা কিন্তু আমি আমার নিজের হাতে এই সাইনবোর্ডটা লাগাইছি, বায়না সূত্রে এখনও এই সাইনবোর্ডটা আছে, অথচ ওনার নামে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। সব কিছু এগুলো আমি মনে করেন ওনার এই যে নিজের দায়িত্বে এগুলো করে দিয়েছি। দেখেন ওনার কিন্তু এখানে আসতেও হয় নাই, আমি নিজ দায়িত্বে এগুলো করে দিয়েছি। তো যাই হোক, এই যে এই জমিটা বিক্রি হবে এখন। এখানে আছে পুরোটা আছে 96%, পুরো জমিটা আছে 96%। এখানে 26% এক পাখি হয়, 26% এক পাখি। এই যে দেখছেন এগুলো কিন্তু বাড়িঘরের থেকে মানে মাঝখানে, আপনি চতুর্দিকে আপনি এখানে দাঁড়িয়ে যত দূরে যাবেন মানে আরেকটা গ্রামে গিয়ে উঠবেন। হ্যাঁ, চারিদিকেই কিন্তু বাড়িঘর, এখানে ধানের জমি, এগুলো দেখেন বাড়িঘর চারিদিকেই। তো এই যে এগুলো, এইখানে একটা হাঁসের খামার ছিল, হাঁসের খামারটা এখন নাই, ঠিক। এই যে এই জমিগুলো বিক্রি হবে, এখানে 96% আছে। আপনারা যারা 1 বিঘা 20%, 30% নেবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিতে পারবো। এই যে দেখছেন এই যে এই জমিটা ওই আপা কিন্তু লন্ডন থাকে, ওনাকেই আমি এটা কিনে দিয়েছি। তো এই যে ঠিক এই পাশের জমিটাই এইখানে এটা বিক্রি হবে। এই দেখছেন পিলার গাড়া আছে, এরপর থেকেই এখানে 96% জমি আছে। এটা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা পড়ছে, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। আর